আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। খালাম্মাকে আনতে যেতেছি মসজিদে। খালাম্মার ছুটি হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, আর বৃষ্টি শুরু হয়েছে। আজকে তো কিছুদিন যাবৎ দেখা যায় যখনই খালাম্মার ছুটি হওয়ার সময় হয় তখনই বৃষ্টি আসে, আর এত পরিমাণ গরম পড়ছে। বৃষ্টি হলে একটু ঠান্ডা হয়, তারপর দেখা যায় আবার প্রচুর গরম লাগে। বৃষ্টি হলেও কিন্তু গরম লাগে, কিন্তু একটু একটু ঠান্ডা হয়। কিন্তু আগে যেরকম বৃষ্টি হলে চারপাশটা একদম ঠান্ডা হয়ে যেত, ইদানিং মনে হইতেছে একদম গরমটা পুরো থমকে থাকে, অনেক গরম লাগে। তো খালাম্মাকে আনতে যেতেছিলাম আর দেখতেছিলাম মাঠে হইতেছে ছোট ছোট বাচ্চারা দুষ্টামি করতেছিল, বৃষ্টিতে ভিজতেছিল। পরে আমি একটু ওদের ভিডিও করলাম। ওরা যখন দেখতেছিল যে আমি ওদের ভিডিও করতেছি, ওরা দুষ্টামি করতেছিল আরও বেশি করে, যেন আমি ওদের ভিডিও করি। আর ওরা হইতেছে বেশিরভাগই দেখা যায় মাঝে সাঝে এখানে এসে খেলাধুলা করে। আর এই বাবুদের আরও ভিডিও কিন্তু আমার চ্যানেলেও আছে, তারপর হইতেছে আমার ফেসবুক পেজেও আছে। আর এরা জানে যে আমি ভিডিও করি, তো আমাকে বলতেছিল যে আন্টি ভিডিও কি এটা পেজে দিবেন, ইউটিউব চ্যানেলে দিবেন? আমি বলতেছিলাম হ্যাঁ দিব। তো তারা তো এটা শুনে আরও বেশি দুষ্টামি করতেছিল, আর আমিও হইতেছে তাদের একটু ভিডিও করে মজা পাইতেছিলাম, যেহেতু তারা ছোটো মানুষ। আর আমি বলতেছিলাম সবাই কিন্তু আস্তে আস্তে খেলো, দৌড়ায়ও না কেউ, তাহলে পড়ে যাবা। আর হইতেছে আরেকজনকে কাদা মারতেছিল, আইসা আমার কাছে বিচার দিতেছিল আন্টি আমাকে কাদা মারতেছে। আর আমি বলতেছিলাম কাদা মেরো না, দেখা যাবে চোখে টোখে গেলে আবার সমস্যা হবে। তো এই জন্য পরে ওরা আর ওরকমভাবে কেউ কারো উপরে কাদা মারে নাই, কিন্তু দুষ্টামি করতেছিল আর আমাকে বলতেছিল ভিডিও করার জন্য। আমি ওদের একটু ভিডিও করলাম। আর এই তো এখন গিয়ে হইতেছে একটু মসজিদের সামনে দাঁড়াবো এই সিজদামণিকে আনার জন্য। আর ও হইতেছে রাগ হয়ে বের হয়ে গেছিলো, যে আমাকে বিচার দিতেছে যে আন্টি আমার উপরে কাদা মারে। পরে আমি ওদেরকে বকা দিয়ে দিলাম আর বলতেছিলাম আচ্ছা তুমি যাও। পরে আবার সে যাইতেছিল, আমি যখন ওদেরকে ধমক দিছি যে ওকে মেরো না। আবার পরে গিয়ে সবাই একসাথে খেলতেছিল। আসলেই ছোট থাকলে কিন্তু এটাই একটা মজা, এই ঝগড়া, এই আনন্দ, এই হইতেছে সবাই মিল হয়ে যাওয়া, এই আর কি। তো আমি আজকে ভিডিওতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে চাইতেছি। আমি হইতেছি যে পেজটা নিয়ে কাজ করতেছি, যে আমার সিজদা ব্লগ, আমি এটাতে আর কাজ করতে চাইতেছি না। তবে ইদানিক না, আমি নতুন করে আরেকটা পেজ খুলবো। তারপর হইতেছে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, এটা অনেকেই জানেন। তো ইউটিউব চ্যানেলটা হইতেছে 60,000 প্লাস ছিল, এখন 50,000 প্লাস হয়ে গেছে। তার জন্য আমার মনটা অনেক খারাপ, কিছুই করা যাইতেছে না। দেখা যাইতেছে এই চ্যানেল দিয়ে, তারপর দিয়ে পেজ দিয়ে কিছুতেই সামনে এগিয়ে যেতে পারতেছি না। আমি হইতেছি একদম প্রথম 2017-তে কাজ শুরু করেছিলাম চ্যানেলে আর পেজে। তো করার পরে তখন দেখা গেছে একটা বা 2-3টা ভিডিও দিয়ে আমি আবার কিছুদিন কাজ ছেড়ে দিয়েছিলাম, করিনি। করার পরে আবার হুট করে হইতেছে 2018 সালে মাথার মধ্যে আসলো আমি কাজ করব। করার পরে আবার কিছুদিন ভিডিও দেই, পরে এক বন্ধ করে দেই ভিডিও দেওয়া, মানে কোনোটাতেই না, চ্যানেলেও না আর হইতেছে পেজেও দেই না। পরে আমি একদম আমি ভাবি যে না আমি কাজ করবো এই চ্যানেল পেজ নিয়ে, তখন হইতেছে আমি 2020 থেকে একদম রেগুলার কাজ করা শুরু করি, আর বন্ধ করি না। মানে সেই যে শুরু করছি পর্যন্ত আর বন্ধ করি নাই। দেখা গেছে একটু সমস্যা হইলে হয়তো বা কিছুদিন পরে আবার দিছি। আর আমি যখন 2020 থেকে একদম কাজ শুরু করছি, যারা অনেক আগে থেকে আমার ভিডিওগুলো দেখছেন বা অনেকে ভাবতে পারেন এত আগে থেকে কাজ শুরু করেছে, তারা আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন, বা আমার পেজটা কবে খোলা, চ্যানেল কবে তৈরি করা, আসলে এগুলো তো সবই ডেট দেওয়া থাকে, এই আর কি। আর 2021 সালের ফেব্রুয়ারি মাসে হচ্ছে আমি আমার ইউটিউব চ্যানেল এবং আমার পেজে মনিটাইজেশন পেয়ে যাই। আগে তো মনিটাইজেশন পাওয়াটা খুবই কঠিন ছিল। ফেসবুকে হইতেছে ওয়াচ টাইম দিয়ে দিত অনেক ঘন্টা, মানে সেটা পূর্ণ করতে হবে 60,000 ঘন্টা, আরও অনেক ইয়ে ছিল। আর আমি মনে করি এখন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়াটা একদম, মানে আমার কাছে মনে হয় অনেক সুবিধা। মানে কিছু কিছু শর্ত আছে, এগুলো পূর্ণ করলে সুন্দর সুন্দর ভিডিও দিলেই কিন্তু দেখা যায় হয়ে যাচ্ছে। আর আগে তো খুবই কঠিন ছিল, সেই তখনই হইতেছে আমার মনিটাইজেশন হয়, কিন্তু আমি কিছুই করতে পারি না, চ্যানেলেও না, ইউটিউব চ্যানেলেও না, পেজেও না। ইউটিউব চ্যানেল থেকে হইতেছে গুগল এক্সেন্স থেকে আমার চিঠি আসছে, সব কিছুই, কিন্তু কিছুই করতে পারলাম না। জানি না কখনো পারবো কি না। এটার জন্য ভাবছি আমি এই চ্যানেল আর হচ্ছে এই পেজ নিয়ে কোনো কাজ করব না। তবে যে পর্যন্ত নতুন করে পেজ না খুলে, চ্যানেল না খুলে কাজ শুরু না করি, ওই পর্যন্ত হইতেছে আমি এই পেজে আর চ্যানেলে কাজ করে যাব। আর এরপরে হইতেছে মাঝে সাঝে এগুলোতে ইয়ে দিব, মানে ভিডিও দিব, কিন্তু সবসময় দিব না। তো আপনারা সবাই আগে আমার পাশে যেরকম ছিলেন, আবার নতুন পেজে নতুন করে যখন কাজ করব আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। আমিও আপনাদের পাশে আছি, এই আর কি, তার জন্য বললাম। আর এই তো খালাম্মার কিন্তু ছুটি হয়ে গেছে, আমি তাকে নিয়ে বাসার দিকে যাইতেছিলাম, আর হইতেছে আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে যাবেন, এবং নতুন করে যে চিন্তা ভাবনাটা করেছি সেটার জন্য দোয়া করবেন যেন সামনে এগিয়ে যেতে পারি। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।